হাই বন্ধুরা, আজ আমরা চলেছি গুলমার্গের পথে। গুলমার্গ আজ যাচ্ছি। গতকাল সোনমার্গ ঘুরে এসেছি। সোনমার্গের যে বিশেষ যাত্রার যে বিশেষ সিনারি, যেসব নাজারা ছিল সেগুলো এতটা গুলমার্গে দেখছি না। যাই কিছু তো আছেই, সবই ভালো কাশ্মীরের। চলো এগিয়ে যাই। এই এসে গেছি গন্ডোলার লাইনে। গন্ডোলার টিকিটের স্ক্যান করে আইডি দেখিয়ে এবার আমরা লাইনে আছি। লাইন দিয়ে ঢুকবো। প্রচুর লোক। বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা, থামছে হচ্ছে। একটু বরফ পড়লে ভালো হতো। এই আমরা এগুচ্ছি। লাইন বিরাট বড় বড় রুম, তার ভেতর দিয়ে লাইন লাগিয়েছে। ঘুরিয়ে ঘরটাকে পুরো ঘুরিয়ে আসতে হচ্ছে। যাই হোক, এখানে 1 ঘন্টা লেগে যায়, সেখানে আমাদের এত লাগবে না। আমাদের 15 মিনিটের মধ্যেই হয়ে গেছে, কারণ আমাদের সাথে গাইড আছে, সে কায়দা করে এগিয়ে দিয়েছে। 15-20 মিনিটের মধ্যেই আমরা প্রায় গন্ডোলার গোড়ায় চলে এসেছি। এখানে আবার আইডি চেক হলো। নেক্সট টার্ন বোধহয় আমাদের আসছে। ঠান্ডা লেগেছে বড়। এবার আমরা উঠব গন্ডোলাতে। গন্ডোলা মিন্স কেবল কার, এখানে গন্ডোলা বলা হয়। এটা অনলাইনে পাওয়া যায় জম্মু কাশ্মীর ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। আমি কেটেছি 810 টাকা করে নিয়েছে এক্সট্রা। 1620 টাকা লেগেছে ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজ ভাগ্যিস কাটিনি। সেকেন্ড ফেজে এমনি একটু ব্রেথিং প্রবলেম হয়, তবু আমি কাটিনি, যাব না বলেই। কিন্তু সত্যিই এখানে এসে দেখছি সেকেন্ড ফেজ বন্ধ। যাই হোক, এবার আমরা চড়ছি। 20 মিনিটের মধ্যে আমরা লাইন কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা উঠব। আমাদের টার্ন এসে গেছে। সুপি উঠছে। এবার আমি উঠলাম। গাইডও যাচ্ছে আমাদের সাথে। এইটা আমাদের গাইড। দেখো কি সুন্দর উঠছি। আস্তে আস্তে বরফ দেখা যাচ্ছে। এই ফার্স্ট ফেজের দিকে আমরা যাচ্ছি। এটা ব্যাক সাইড উঠে আসছি। আরেক 15 দিন আগে হলে আরও এখানে বরফ ভরা পেতাম। যাই হোক, আমরা হয়তো অত ঠান্ডা সহ্যও করতে পারতাম না। ওইটা আমাদের গাইড ছিল। গাইড রাখার দরকার আছে, কেননা বৃষ্টি, তারপর যদি কোনো রকমের গাড়ি গন্ডোলা আটকে যায়, ও সাইড দিয়ে যেখান দিয়ে ঘোরা যায় নাবিয়ে নিয়ে আসবে। এবং অনেক কিছু উপকার আছে এখানে। আমরা বৃষ্টি ভেজা তো বরফের মধ্যে। যাই হোক, আমরা ফার্স্ট ফেজে প্রায় আসবো করলাম। 8 মিনিট মতন লাগলো। এই ফার্স্ট পেজে ঢুকে গেলাম। ফার্স্ট পেজের সামনে কোনো বরফ নেই, বরফটা একটু দূরে রয়েছে। এই বরফগুলো আমরা এসে হেঁটে উঠছি খানিকটা। নোংরা হয়ে যে কমে যাচ্ছে, বরফ শেষ হয়ে আসছে এখানে। সেকেন্ড ফেজে বেশি একেবারে ভর্তি আছে, দেখাচ্ছি। এই আমরা একটু বরফের উপর হাঁটাহাঁটি করছি, ভিডিও হচ্ছে। পিছলের ভয় আছে,
অতটা নরম নেই, তো একটু শক্ত হয়ে গেছে শেষের দিকের বরফ। যাই হোক, এই দেখো আর একটু উপরে গেলাম, এখানে আবার একটু মোটা মতন আছে, একটু বেশি আছে বরফ। এই হলো গুলমার্গ। ওই ওপরে চলে গেল গন্ডোলা, ওইটা সেকেন্ড ফেজ। ও গিয়ে ওখানে আবার বসছে। এই পড়েছি আমি, পায়ের প্রবলেম, খুব অসুবিধা, বরফ পিছল। যাক, উঠেছি। কোনো অসুবিধা হয়নি। আমরা বরফে মোটামুটি আনন্দ উপভোগ করছি, বেশ ঠান্ডা। তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। সুপি পিছলে গেল, ওই দেখো নাজারা। ওই ওপর এখানে কতগুলো স্টল, এখানে খেলাম, কাবা খেলাম। ওই ওপরে সেকেন্ড ফেজ। এবার আমরা নেমে সেকেন্ড ফেজটা দেখা গেল উপরে, ওই ওপরটাই সেকেন্ড ফেজ। চলো, এবার আমরা নিচে নেমে এসেছি। এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, আমাদের গাড়ি ভীষণ জ্যাম এখানটায়। গাড়ি এলেই আমরা উঠে যাব, তার আগে নিচটা একটু ভিডিও করে নিচ্ছি। দেখো কত গাড়ি সব জ্যামে দাঁড়িয়ে গিয়েছে। যাই হোক, আমাদের গুলমার্গ দেখা হলো। যা হোক, এর বেশি কিছু পাওয়া যাবে না বুঝতেই পেরেছি, কেননা মার্চে এলে অনেকটা বরফ পাওয়া যায়। যাই হোক, শেষ করছি। তোমরা সঙ্গে থেকো, পরের ভিডিও আরও দেব। সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না। টাটা, বাই।